শিল্পী ভাতা কে দিয়েছে? মমতা ব্যানার্জি, উপেন বিশ্বাস। আমাদের বাবা, আমার কাছে রিপোর্ট এসে গেছে, আমি এমনি শোন বাবা, কি নাম? বিধান। আমি ছেলে খুব ভালো আবার খুব খারাপ, দুটোই ঠিক। আমার কাছে 3000 শিল্পীর লিস্ট চলে এসছে এবং রাজ্যের যিনি মন্ত্রী এই দপ্তরের ইন্দ্রনীল সেন, তার কাছে পৌঁছে গেছে, তিনি বিধানসভায় আছেন, যা করার করে দেবো আমি। পশ্চিমবাংলায় তো এই শিল্পী ভাতা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্পী, যারা লোকশিল্পী আছে, বাউল শিল্পী আছে, ভাওয়ালিয়া করে যারা গ্রামের মানুষ শিল্পী আছে, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক, যারা এক কথায় সঙ্গীত শিল্পী, বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর সঙ্গীত শিল্পী, তাদের জন্যই প্রথম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার ব্যবস্থা করেছেন। এবং যখন আমি যতটুকু জেনেছি যে আমাদের প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাস যখন বিধায়ক ছিলেন, তখন এক লপ্তে তিনি বাগদা বিধানসভার জন্য 3000 মানুষকে তিনি শিল্পী ভাতা দিয়েছেন। তিনি তো অনেক সজ্জন মানুষ ছিলেন, 3000 ভাতা দিয়েছেন। কিন্তু ঘটনাচক্রে শুনছি যে তার একটা মেজর পোর্শন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভাতা দিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে পারেন না। এটা কেন পারেন না, কী বৃত্তান্ত, সেই ব্যাপারে আমাদের পার্টির কর্মীরা নিশ্চিতভাবে যাবে। আমিও তাদের কাছে মানবিক আবেদন জানাবো যে তৃণমূলের পক্ষে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব শ্রেণীর মানুষ, সব জীবিকার মানুষ, সব পেশার মানুষকে, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, দুর্বল, তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছেন। ভোট এখনও বাকি আছে, দেখা যাক 13 তারিখে বিকেলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। নারায়ণ গোস্বামীর হুমকিতে কী যায় আসে? কী কাজ হবে নারায়ণ গোস্বামী এখানে এসে বাগদায়? তো অশোকনগরের বিধায়ক আর দাপিয়ে বেড়ায় সে অফিসে, ওর নাম কি, স্বরূপনগরে। বাগদায় নারায়ণ গোস্বামীর কী চলবে, কী হবে? সমস্ত মানুষ বোঝে কাকে ভোট দিতে হবে, মানুষ বুঝেই ভোট দিয়েছে এবং আগামী 10 তারিখে মানুষ বুঝে ভোট দেবে। আর এই সমস্ত থ্রেট মেরেট দিয়ে কোনো কাজ হয় না। থ্রেট দিয়ে মানুষের ভোট পাওয়া যায় না। ভোট 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 তো আর কাটতে পারবে না। মানুষ ভোট দেবে, মানুষ জানে যে তারা কি ভাতা পাচ্ছে আর কি ভাতা পাচ্ছে না, তারা ভালো করে জানে নিজেরা। পাবলিকের টাকা, সরকার এভাবে ভোট নেয় থ্রেট দিয়ে, ওদের তো অভ্যাস, এটা ওদের সহজাত, চির সহজাত ওদের অভ্যাস, এই থ্রেট করে ভোট নেওয়া। তো এইগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত টিএমসি জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওদের এই অ্যাক্টিভিটিস চলবে।